ঘটনায় শুটার ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনায় শুটার ফয়সালের মা ও বাবাকে গ্রেপ্তার। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের নেতা হাদি ভাই, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ইতিমধ্যে যে এই কাজটি করার চেষ্টা করেছিল সে কে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন প্রশাসনের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু গ্রেপ্তার করেছেন তার বাবা ও মাকে। এক এক করে কিন্তু এক একজনকে গ্রেপ্তার করছেন। যে কিভাবে তাকে মানে এই খুনির আসামিকে কিভাবে পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ফয়সালের কোনো হদিস এখনো প্রশাসনের লোকজন এখনো পর্যন্ত পান নাই। দর্শক মণ্ডলী, এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। তার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দেবেন এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক মণ্ডলী, এই ভিডিও জুড়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। ঘটনায় শুটার ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম ও বাবা হুমায়ুন কবিরকে কেরানীগঞ্জ থেকে আটক করে র্যাব। পরে তাদেরকে হাদি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এদিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়ার বিলে অভিযান চালায় র্যাব। এ সময় পানির মধ্য থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পানি থেকে 2টি বিদেশি অস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানায় র্যাব। এই ঘটনায় ফয়সাল নামে এক যুবককে আটক করা হয়েছে। এর আগে আগারগাঁয়ে ফয়সালের বোন জেসমিন আক্তারের বাসার পাশ থেকে 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। একটি ম্যাগাজিনে সাধারণত 6 রাউন্ড গুলি থাকে। ধারণা করা হচ্ছে বাকি 1 রাউন্ড গুলি হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহার করা হয়েছে। গেল 12ই ডিসেম্বর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার পর মোটরসাইকেল নিয়ে আগারগাঁওয়ে বোনের বাসায় গিয়েছিলেন ফয়সাল ও আলমগীর। সেখানে গিয়ে বাইকের নাম্বার প্লেট ম্যানহোলে ফেলে দেয় তারা। তারপর সেখান থেকে পালিয়ে চলে যান সীমান্তবর্তী এলাকায়। এটিএন নিউজের অনুসন্ধানে উঠে এসেছে সেই তথ্য। বিস্তারিত সাব্বির আহমেদের প্রতিবেদনে। সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং মোটরসাইকেল চালক যুবলীগ নেতা আলমগীর হোসেন বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির পর পশ্চিম আগারগাঁয়ের এই বাসায় এসেছিলেন। এই বাসার 7 তলায় 2 বছর ধরে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। ঘটনার আগে থেকেই বাসাতে ছিলেন ফয়সালের বাবা ও মা। পুরো বাসাটি সিসি ক্যামেরার আওতাধীন। হাদিকে গুলির পর ছাত্রলীগ নেতা ফয়সাল এ বাসায় এসেছিলেন কিনা এমন প্রশ্নে কথা বলতে নারাজ ভবন মালিকরা। আপু, একটা বিষয় জাস্ট কি একটু বলা যায়? ভবনের মালিক যেটি বলছেন যে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে। আর এই ভবনের যেই সিসি ক্যামেরাগুলো রয়েছে, ভবন মালিকের দাবি এই সিসি ক্যামেরাগুলো নষ্ট। তবে এই ভবনের কেয়ারটেকার ও ভাড়াটিয়া রাশেদ এটিএন নিউজকে জানান, ওই দিন হুমায়ুন কবিরের সঙ্গে ছিলেন তার ছেলে শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর। রাশেদের দাবি বাড়ি ভাড়া বাবদ 94,000 টাকা বকে আছে তাদের। তবে ঘটনার পর থেকেই তারা লাপাত্তা। আমি তো আর দেখি নাই কখনো এই ছেলেদেরকে। ছবি যেটা দেখাইছে আমাদের ছবি, এটা দেখায় না আমাকে, দেখাইছে ছবি কবিরের ছবি। হ্যাঁ, কবির সাহেবের ছবি, জি, বাবার ছবি আর ছেলেটার ছবি, ওনারা মিলাই নিচ্ছে। উনি শুক্রবার আসছে,
এখানে নাকি আরো ওনার সাথে 2-1 জন লোক আসছিল নাকি, উনি আসছিল আইসা নাকি আবার বাইক নিয়ে চলে গেছে। যে মোটরসাইকেলটা নিয়ে গুলি করছে ওই মোটরসাইকেলটা নাকি এই হাউজের ভিতরে ঢুকছিল। আচ্ছা, ওইটা ওইখানে দারোয়ানে বলছে যে ঢুকছে, এরপরে আর হেউ কিছু বলতে পারে না। অনুসন্ধান বলছে হাদিকে গুলি করার সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে বোনের বাসায় গিয়ে সেটির নাম্বার প্লেট বদলে অন্য একটি নাম্বার প্লেট লাগান ফয়সাল ও আলমগীর। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যান। এই বাইকটি ব্যবহার করেছিলেন, সেই বাইকে সেই নাম্বার প্লেটটি তারা এই বাসার সামনের এই যে ম্যানহোলটি রয়েছে এই ম্যানহোলে তারা ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডিবি এই ম্যানহোলের ভেতর থেকে সেই নাম্বার প্লেটটি উদ্ধার করেন। আমি দেখছি যে নাম্বার প্লেটটা এখান থেকে উঠাইছে, একজন লোক নামাইছে, নামায় উনি এখান থেকে বের করতে, পরে ডিবির যারা ছিল ওনারা এটা ভিডিও করছে। হাদি হত্যা চেষ্টা মামলায় এ পর্যন্ত অন্তত 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সবশেষ ফয়সাল ও আলমগীরের ঘনিষ্ঠ স্বেচ্ছাসেবক নেতা কবির ওরফে দাঁত ভাঙা কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল 12 ডিসেম্বর পল্টনের বিজয়নগরে চলন্ত অটোরিকশায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা করে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওতে দেখেছেন যে ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাদিকে যে অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল সেটি কিন্তু পানির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়টুকু কিন্তু আপনারা দেখেছেন। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।